মানালি দে অভিনীত জি বাংলা খ্যাত সিরিয়াল হলো মনের কথা। টিআরপির তালিকায় সবসময় নাম না করতে পারলেও জনপ্রিয়তা লাভ করেছে খুবই। এর জেরে দেখা গেছে কখনো কখনো কার্টুন, কখনো কখনো রিলস, এরকম সব কিছু বিভিন্ন রকম মিমিক্রি বানানো হয়েছে একে নিয়ে। আর এই সিরিয়ালের আজকের পর্বটি দেখুন। আজকের পর্বতে দেখা যায় ফিমুল আর তার শাশুড়ি ফদুবালা দেবী দুজনে মিলে যায় অফিসারের কাছে, অর্থাৎ থানাতে। সেইখানে ছোট বৌমার নামে নালিশ করে। অফিসারকে বলে, দেখুন, একই অপরাধ করে একজন জেল খাটবে আর একজন বাড়িতে থাকবে, অতিষ্ঠ করে তুলবে, ছুরি ঘোরাবে, সেটা তো হয় না। তাই এসেছি নালিশ করতে। আমাকে যে খুন করতে চাওয়া হয়েছিল, সেই খুন করতে চাওয়ার অপরাধে একজনের যেমন জেল হয়েছে, অন্যজন সমানভাবে অপরাধ করেছে। কই, সে তো জেল খাটলো না। তখন পুলিশ বলে, দেখুন, ইনভেস্টিগেশন আমরা করছি। তখন তো আপনি বলতে পারতেন, বা যেই জেল খাটছে সেও তো বলতে পারতো। তখন যখন কিছু বলেনি, এখন চার্জশিট প্রমাণ করে কোর্টে কেস ওঠে, তার জেল হয়েছে। এখন এটা কোনো কিছুই করা সম্ভব নয়। এবার শাশুড়ি বলে, দেখুন, ওর বক্তব্য আমার বক্তব্য আলাদা। আমি একজন বয়স্ক মানুষ, ঘরে সব সময় অশান্তি অতিষ্ঠ করে রাখবে, এটা আমার বয়স্ক মানুষের পক্ষে চাপ হচ্ছে। আমি একদম নিতে পারছি না, আমার শরীর অসুস্থ হয়ে পড়ছে। আবারও বলে যে, দেখুন, আমার জানেন তো, বাড়ি বন্ধক দেওয়া হলো না, আমার মেয়ে গান গেয়ে টাকা রোজগার করলো, আমার সমস্ত গয়নাগাটিকে বিক্রি করে জামাইকে সারিয়ে আনতে হলো। পুলিশ অফিসার বলেন, আপনারা যুক্তি করেই এসেছেন, মেয়েটাকে আজকে তাড়িয়েই ছাড়বেন। তা যাই হোক, ফিমুলকে বলে যে উপযুক্ত প্রমাণ সাক্ষ্য জোগাড় করুন। ফিমুল যদিও এই কথার প্রতিবাদ করে, তাও সে প্রমাণ জোগাড় করার জন্য রাজি হয়। এইবার তারা ঘরকে এসে বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য তৈরি হয়। বিয়েবাড়িতে ঘর ভর্তি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কুটুমজন, বন্ধু বান্ধব সবাই মিলে হাজির হয় এবং সেইখানে উপস্থিত থাকে পিপাসা, সুচরিতা এবং ফিরসা আসে না। তাকে নিয়ে প্রথমে দু একটা কথা হয় যে মেয়েটা কেন এলো না, সে কি বাপের বাড়ি চলে গেল, আর সে তো না বলে যাওয়ার মেয়ে নয়। এইদিকে শাশুড়িদের মনের মধ্যে কথা জমতে থাকে, মেয়েটি কত ভালো, অসময়ে 1,00,000 টাকা ধার দিয়ে আমাদের সাহায্য করলো। সে আর কত চাকরি করে, সে তো একটা হাউসওয়াইফ, কিন্তু তার টাকাটা আমাদের তাড়াতাড়ি ফেরত দেওয়া উচিত। ফিমুলের মনে মনে সেইটাও চিন্তা হয় যে হ্যাঁ, ওর টাকাটা আগে ফেরত দিতে হবে, কিন্তু কোথা থেকে দেবে। যখন ফিরতোর নাম ওঠে তখন বলে ফিরতোকে এখন ডিস্টার্ব করা যাবে না। তারপর ফিরতো নিজেই এসে বলে যে আমার তো টাকা কিছু আছে, আর সেই টাকার মধ্যে থেকেই ওকে ওর টাকাটা শোধ করে দেওয়া হবে। আর এইদিকে যখনই এইসব কথা হয়, তখনই নাচ গানের অনুষ্ঠানও শুরু হয়। ওপর থেকে নেমে আসে ফটিকা রানী, এসে নামতে চিৎকার করতে থাকে, বাড়ি থেকে বাজার বসেছে, এই বসেছে, ওই বসেছে, সব কিছু। অশান্তিটা একটু একটু করে বড় জায়গায় পৌঁছে যায়। সবাই দুটো একটা করে কথা বলতে থাকে ফটিকাকে। ফিপাসাও বলে, তোমার মতো বাজে মেয়ে, অসভ্য মেয়ে এই পাড়াতে থাকে, সেটা আগে জানতাম না। জানলে না বিয়ের আগেই পলাশকে বারণ করে দিতাম। এইদিকে বিপাশাকে বলে, তোমার আর কি, তোমার তো স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছে, এত বছরের সংসার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কেমন বুঝছো, ভালোই হয়েছে। আবার এইদিকে ফুচরিতা যখন কথা বলতে আসে তখন বলে, তুমি আবার কথা বলতে আসছো, নিজের স্বামীটাকে তো খেয়েছো, তারপরে আবার অন্য ছেলে নিয়ে নাচ করছো, তোমার মতো মেয়েদেরকে কি বলে জানো। এই রকম বলার পরে ফিমুল আবার বলে, এক খবরদার তুমি বাজে কথা বলবে না, তুমি একদম মুখ বন্ধ করবে। কিন্তু প্রতীক্ষা তো মুখ বন্ধ করার মেয়ে নয়, সে আবারও বলতে থাকে, তোমার মতো মেয়েদেরকে রক্ষিতা বলে। রণক্ষেত্র হয়ে ওঠে জায়গাটি, আর রণচণ্ডী রূপ নেয় ফিমুল। এইবার প্রতীক্ষার ঘাড়ে ঠাস করে একটা চড় মেরে বসে। এইদিকে প্রতীক্ষাও উল্টে আবার মারতে যায় ফিমুলকে। এই নিয়ে চুলোচুলি মারামারি সব কিছু শুরু হয়ে যায়, সবাই যেয়ে ছাড়াতে থাকে। এইদিকে ফুতুলো যায়, যে প্রতীক্ষাকে 2-4 ঘা দিয়েও দেয়। তারপরে ফিরতো এসে বলে, এরকম অশান্তির একটা নিষ্পত্তি হওয়া দরকার, সবাই মিলে আমার কাছে যে ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে থানায় যাব, যেয়ে দেখাবো। যাও, ভাবছিলাম ঘরের ব্যাপার ঘরের মধ্যে মিটিয়ে নেবো, সে আর হবে না। এই মেয়েটাকে ঘর থেকে বের করতে হবে, নইলে পুরো সংসারটাকে শেষ করে দেবে। আমার তো কপাল পুড়েছে, যা হয়েছে হয়েছে, তাও এখন আমার কাছে ফুতুল এসে গেছে, আর আমার কোনো চিন্তা নেই। শাশুড়ি মা দুজন বৌমাকে থামিয়ে যা হোক করে অশান্তিটা একটু থামানোর চেষ্টা করে। আবার ফিমুল সব কিছু ভুলে যেয়ে নতুন করে নাচ গানের অনুষ্ঠান শুরু করে। ফিতুল বলে, তোমার কোনো ভালো সহ্য হয় না না, আমার বিয়েটাতেও এরকম অশান্তি করে ছাড়লে। ফিপুলকে বলে, তুমি তো এই যে বিয়ে করছো, দেখবে শ্বশুরবাড়িতে কত ধানে কত চাল। কাকিমা আফসোস করতে থাকে, বলে, এই জন্যই বলেছিলাম তোমাদের বাড়িতে বিয়েবাড়ি করব না, আমার বাড়িতে ছোট হলেও সেখানেই বিয়েবাড়ি করতাম, এত অশান্তিবাবু বিয়েবাড়িতে পোষায় না। যাই হোক, তারপরে আবার বিয়েবাড়ির অনুষ্ঠানটি নতুন করে শুরু হয়, আর শেষ হয়ে যায় আজকের পর্বটি।